পড়ছিলাম প্রণয়ের গুনগুন, কলমে মুন্নি আক্তার প্রিয়া। অন্তিম পর্ব। সময়কে কিভাবে ব্যাখ্যা করা যায়, কোন শব্দ দিয়ে? এর সঠিক উত্তর প্রণয়ের কাছে নেই। গত 1.5টা বছর তার কাছে সময়ের আরেক নাম ছিল দুঃখ, কষ্ট ও অপেক্ষা। কিন্তু আজ তার কাছে সময়ের আরেক নাম আনন্দ ও অপেক্ষার ফল। এই 1.5টা বছর প্রণয় নিজের সাথে যুদ্ধ করেছে, মনকে নানান রকমভাবে বুঝিয়েছে, নিজেকে গুনগুনের জন্য প্রস্তুত করেছে, বেশি বেশি কোর্স নিয়ে অনার্স শেষ করেছে। এর পাশাপাশি সে আরেকটা কাজ করেছে, ওদের রেস্টুরেন্টের বিজনেসটাও আরও বড় করেছে। এখন এই রেস্টুরেন্টের পুরো দায়িত্ব মাসুদ ও কুলসুমের ওপর। প্রণয় দুজনকেই সব বুঝিয়ে দিয়েছে। মাসুদ বসে আছে প্রণয়ের ঘরের একটা চেয়ারে, জানালার পাশে বসেছে বিধায় হালকা আকৃতিম বাতাসটাও টের পাচ্ছে। কুলসুম প্রণয়ের লাগেজগুলো শেষবারের মতো চেক করে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। সব লাগেজ চেক করা শেষ হলে কুলসুম বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, প্রণয়, সব চেক করে দিয়ে দিয়েছি আমি, সব ঠিকঠাক আছে। প্রণয়ের সেদিকে কোনো হাইলদোল নেই। সে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে জিজ্ঞেস করলো, আগে দেখ তো আমাকে ঠিকঠাক লাগছে কিনা। কুলসুম প্রণয়কে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলল, হ্যাঁ, একদম পারফেক্ট। শার্ট ঠিক আছে? হ্যাঁ। গুনগুন বলেছিল সাদা শার্টে নাকি আমাকে বেশি সুন্দর লাগে, হ্যান্ডসাম লাগে। এজন্য আজ সাদা শার্ট পরেছিস? একদম ঠিক ধরেছিস। ওর কি আজ আর তোর শার্ট দেখার সময় থাকবে? কেন থাকবে না? তোকে দেখেই তো কুল পাবে না। প্রণয় একটু লজ্জা পেয়ে গেল, মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, যা। কুলসুম শব্দ করে হেসে উঠল। বিপ্লব এলো তখন বাসায়। সে গিয়েছিল গাড়ি ঠিক করতে। এসে জিজ্ঞেস করলো, রেডি? প্রণয় শার্টের হাতা গুটিয়ে বলল, অলমোস্ট ডান। বিপ্লবের পর কুলসুমের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেলে প্রণয় আয়নায় মাসুদের দিকে তাকালো। প্রণয়ের ফ্লাইটের ডেট জানার পর থেকেই মাসুদ বেশিরভাগ সময় এমন মনমরা হয়ে থাকে। অবশ্য এটাই তো খুব স্বাভাবিক। ওর প্রাণপ্রিয় বন্ধু একেবারের জন্য দেশ ছাড়ছে বলে কথা। আবার কবে আসবে, কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই। প্রণয়ের আজ ফ্লাইট বলে প্রমীলা বেগম গতকাল রাতেই ছেলের বাসায় চলে এসেছিলেন। এখন তিনি নাস্তা বানাচ্ছেন। প্রণয়কে জলদি রেডি হতে বলে কুলসুম রান্নাঘরে গেল প্রমীলা বেগমের কাছে। বিপ্লব গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। গায়ে পারফিউম স্প্রে করতে করতে মাসুদকে প্রণয় জিজ্ঞেস করলো, এমন দেবদাসের মতো বসে আছিস কেন? মাসুদ নিরুত্তর। প্রণয় দীর্ঘশ্বাস নিল। পারফিউমের বোতলটা ড্রেসিং টেবিলের ওপর রেখে আরেকটা চেয়ার নিয়ে মাসুদের পাশে বসলো। বলল, এভাবে মন খারাপ করে থাকলে হবে? আমার মন খারাপ না, আমি ঠিক আছি। আমারে নিয়ে তোরা তো চিন্তা করা লাগবো না। উদাস ও ভারী কণ্ঠে বলল মাসুদ। তা বললি কি হয়? তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। তোর মন খারাপ দেখলে তো আমারও খারাপ লাগে। মাসুদ আর একটু নরম হলো। প্রণয়ের দিকে তাকিয়ে বলল, তুই গুনগুনের জন্য এই পর্যন্ত যত কিছু স্যাক্রিফাইস করলেই তাকে কোনো স্বামী করে? গুনগুন তোর জন্য করছে। প্রণয় হেসে বলল, ধুর বোকা, হিসেব করে কি ভালোবাসা পরিমাপ করা যায় নাকি? আমি ওর জন্য কি কি করেছি, ও আমার জন্য কি কি করেছে, এসব হিসাব যদি মেলাতে যাই তাহলে সম্পর্কটা আর ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা কখনো ভালোবাসা হতেই পারে না। তাইলে ভালোবাসা কি? ভালোবাসা হলো আশাহীনভাবে ভালোবেসে যাওয়া। ওই পাশের মানুষটা আমার জন্য কি করতেছে, কতটুকু করতেছে তা আমার দেখার প্রয়োজন নেই। আমার মনে ওর জন্য যতটা ভালোবাসা জমা আছে আমি ততটাই ভালোবেসে যাব, পাগলের মতো, কোনো রকম আশা ছাড়াই। ওর মুখের হাসির জন্য আমার যত দিক ছাড়তে হয় আমি ছাড়ব। এজন্য না কখনো ওকে প্রশ্ন করব আর না নিজেকে। আমার ভালোবাসার কোনো স্বার্থ নেই, আমি স্বার্থহীনভাবে ভালোবাসি। গুনগুন যদি কখনো আমাকে ছেড়েও যেত তবুও আমি ওকে কোনো প্রশ্ন করতাম না। ওকে প্রশ্ন করা মানে আমার অস্তিত্বকে প্রশ্ন করা। তাছাড়া যে থাকতে চাইবে না তাকে কখনো জোর করেও রাখা উচিত নয়। মাসুদ তাকিয়ে আছে। প্রণয় হেসে বলল, তাছাড়া গুনগুনও কিন্তু আমার জন্য কম স্যাক্রিফাইস করেনি মাসুদ। ওর মধ্যে কি কমতি ছিল? চাইলেই তো আমার থেকে বেটার কাউকে বিয়ে করতে পারতো। আমাকে ভালো না বেসেও ওর পরিবার ছেড়েছে, আমার মতো বখাটে ছেলেকে ভালোবেসেছে। এক জীবনে আমার মতো ছন্ন ছাড়া আর ছেলের জন্য এর চেয়ে বেশি আর কী বা দরকার ছিল বলতো? গুনগুন যদি আমার জীবনে না আসতো কখনো আমার মাথায় হয়তো ফ্যামিলি টাইপ চিন্তা ভাবনাই আসতো না, জীবনকে গোছানোর তাগিদ থাকতো না, আমার যে ক্যারিয়ার গড়তে হবে এই চিন্তাও কখনো মাথায় আসতো না।
একমাত্র ওর জন্যই আমি গ্র্যাজুয়েশন শেষ করার ইচ্ছে শক্তি খুঁজে পেয়েছি। তাছাড়া তোরা যা না তা দেখছিস তা আমি দেখেছি। আমি দেখেছি আমার গুনগুন কীভাবে চোখের নিচে কালি পড়া মুখটা নিয়ে আমার সাথে হেসে হেসে কথা বলে। আমি দেখেছি আমার গুনগুন কথা বলার মাঝেই কান্না লুকাতে কাজের বাহানা, মামি ডাকার বাহানা দিয়ে ক্যামেরার সামনে থেকে সরে যেত। ওর চোখের পানি, ভাষা আমি বুঝি মাসুদ, যেটা তোরা বুঝিস না। আমি তো এটুকুও কখনো আশা করিনি, কিন্তু আল্লাহ তাও আমাকে দুহাত ভরে দিয়েছে, গুনগুনকে দিয়েছে। মাসুদ মুচকি হাসল। প্রণয়ের কাঁধে হাত রেখে বলল, তোর ভালোবাসা পরিমাপ করার সাধ্য আমার নাই। সারা জীবন এমন কইরাই দুইজন দুইজনের ভালোবাসা যা দোয়া করি। প্রণয় হেসে মাসুদকে জড়িয়ে ধরল, বলল, তুইও সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার জীবনে থেকে যা। আমি তো থাকবই, তুই ছাড়া আমার আর বন্ধু আছে কে? কেউ যেন নাও হয়। কুলসুম ওদেরকে খেতে যাওয়ার জন্য ডাক দিতে এসে বলল, বাবা কত ভালোবাসা দুজনের, আগে আয় খেয়ে নিবি, পরে আবার ফ্লাইটের জন্য আবার দেরি হয়ে যাবে। গুনগুনের কয়েকদিন ধরে খুব পড়াশোনার চাপ যাচ্ছে। রাত জেগে অ্যাসাইনমেন্ট করা, প্রজেক্টের কাজ, দিনে ক্লাস, সব মিলিয়ে সে দারুণ রকম ব্যস্ত। এই ব্যস্ততাও গিয়ে হার মানে প্রণয়ের কাছে। হাজার ব্যস্ততা থাকলেও মনটা হঠাৎ হঠাৎ উতলা হয়ে যায় প্রণয়কে একটু দেখার জন্য, কণ্ঠ শোনার জন্য। তখন তার মন ছুটে যাওয়াকে আর সে আটকে রাখতে পারে না। প্রণয়কে কল করে 2-3 মিনিট কথা বলে মনের তৃষ্ণা মেটায়। ক্লান্ত শরীর বিশ্রাম না পেলেও ক্লান্ত মন ঠিকই বিশ্রাম পায়। আজও তার শরীর ক্লান্ত, কিন্তু মনের আনন্দ সেই ক্লান্তর কাছে তুচ্ছ। কারণ প্রণয় আসছে বলে কথা। গুনগুন গোসল করে রেডি হচ্ছে। প্রণয়ের জন্য আজ সে শাড়ি পরেছে, পার্পেল কালার শাড়ির সাথে সাদা ব্লাউজ, খুব হালকা সাজ। সিয়া তখন কফি নিয়ে এলো রুমে। গুনগুনের অর্ধেক সাজ দেখেই বলল, কি সুন্দর লাগছে তোমাকে। সলজ্জিত হেসে গুনগুন জবাব দিল, এখনো তো সাজ শেষই হলো না ভাবি, তবুও সুন্দর লাগছে, পরীর মতো। গুনগুন এবারও হাসলো। সিয়া কফির মুখ এগিয়ে দিয়ে বলল, নাও। এখন আবার কফি কেন? শরীর ঝরঝরে লাগবে, মন হালকা হবে। মন হালকা হবে না ভাবি, মনটা খুব অস্থির হয়ে আছে। খুশিতে উত্তেজনায় প্রণয়কে দেখার আগেই আমি হার্ট অ্যাটাক না করে বসি। বালাই শার্ট, এসব আবার কী ধরনের কথা গুনগুন? এমন কিছুই হবে না, অপেক্ষার ফল পেতে যাচ্ছে অবশেষে। হ্যাঁ ভাবি, আমার এটা ভেবেই আনন্দ হচ্ছে যে এখন থেকে আমরা একসাথে থাকব। ওকে দেখে ঘুমাতে যাব, আবার ওকে দেখেই আমার ঘুম ভাঙবে সকালে। হাহাকার করা শূন্য বুকটা পূর্ণতা পাবে। এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুখের আর কি হতে পারে ভাবি? কথাগুলো বলতে বলতে গুনগুনের চোখে পানি চলে আসে। শিয়ার চোখ দুটো আর্দ্র হয়ে এলো। সে গুনগুনের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি খুব মিষ্টি। মানতেই হবে যে প্রণয় খুব ভাগ্য করে তোমাকে পেয়েছে। এতদিন তো সেই ভাগ্যবান ব্যক্তিটাকে শুধু ছবিতে আর ভিডিও কলেই দেখে এসেছি, আজ বাস্তবে দেখব। গুনগুন আঙুলের ডগা দিয়ে চোখ মুছল, সাথে মুচকি হাসলো। বিমানটা রানওয়েতে নামার সাথে সাথে প্রণয়ের বুকের ভেতরটা কেমন যেন ধকধক করতে লাগলো। 1.5 বছর সময়টা খুব বড় নয়, কিন্তু গুনগুনকে ছাড়া কাটানো প্রতিটা দিন যেন আলাদা করে ভারী ছিল। এয়ারপোর্টের ভিড় পেরিয়ে যখন সে বের হওয়ার গেটের কাছে এলো, তখন তার চোখ শুধু একজনকেই খুঁজছিল। অজস্র অচেনা মুখের ভিড়ে হঠাৎই সে থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে গুনগুন, পার্পেল শাড়ি, চুলগুলো কাঁধে ছড়িয়ে আছে, চোখে অদ্ভুত এক আলো। কিন্তু সবচেয়ে বেশি বদলে গেছে মেয়েটার চোখের গভীরতা। যেন 1.5 বছরের সব অপেক্ষা সেখানে জমে আছে দু চোখের মায়ায়। এক মুহূর্ত দুজন দুজনকে দেখে চুপ করে রইল। এত উত্তেজনা যেন মুহূর্তেই দমে গিয়েছে। স্থির হয়ে গেছে দুজনের পা, অথচ দুজনের বুকেই টালমাটাল করা হাহাকার ঢেউ, কাছে যাওয়ার আকাঙ্ক্ষা। গুনগুনের হাতে সূর্যমুখী ফুলের সুন্দর একটা বুকে, দুহাতে খুব যত্ন করে মেয়েটা আঁকড়ে ধরে আছে। স্থির সময়টুকু কেটে গেল মুহূর্তেই। গুনগুন এক দৌড়ে ঝড়ের গতিতে আছড়ে পড়ল প্রণয়ের বুকে। দুহাতে শক্ত করে প্রণয়কে আঁকড়ে ধরেছে গুনগুন। ওর বুকে মাথা রেখে হো করে কাঁদছে গুনগুন। তৃষ্ণার্ত মনটা তৃষ্ণা মেটাচ্ছে। প্রণয় গুনগুনের মাথাটা বুক থেকে তুলে দুগালে, চোখে কপালে নাকে চুমু খেলো। এরপর ফের জড়িয়ে নিল বুকে। প্রণয়ের চোখ টলমল করছে, কিন্তু সে গুনগুনের মতো করে হাউমাউ করে কাঁদতে পারছে না। সে আস্তে করে ডাকলো, গুনগুন। গুনগুনের ঠোঁট কেঁপে উঠল।
এতদিন ধরে কতবার এই মুহূর্তটা কল্পনা করেছে সে, কিন্তু বাস্তবে এসে সব শব্দ যেন হারিয়ে গেছে। আপনি আপনি সত্যি এসেছেন। কাঁপা কাঁপা কণ্ঠে এই কথাটা বলতেই গুনগুনের চোখ দুটো আবার ভিজে উঠল। প্রণয় আর নিজেকে সামলাতে পারল না। সেও এবার কিছুটা শব্দ করেই ফুঁপিয়ে উঠল। গুনগুন আরো শক্ত করে প্রণয়কে জড়িয়ে ধরল, যেন এতদিনের সব অপেক্ষা, অভিমান, কষ্ট সব একসাথে মিশে যাচ্ছে সেই আলিঙ্গনে। চারপাশে মানুষজন হাঁটছে, কেউ খেয়াল করছে না ওদের, কিন্তু ওদের জন্য এই মুহূর্তটা যেন পুরো পৃথিবী হয়ে গেছে। গুনগুন কাপা গলায় বলল, আমি ভেবেছিলাম এই অপেক্ষা বোধহয় আর ফুরাবে না। আপনার আসার সব ব্যবস্থা হওয়ার পরও আপনি আসছিলেন না দেখে আমার ভয় হতো খুব। রোজ ভাবতাম আপনি সত্যি আসবেন তো আমার কাছে। প্রণয় গুনগুনের মাথায় হাত রেখে আদরে গলায় বলল, আমি না এসে পারতাম? তোমায় ছাড়া প্রতিটা সেকেন্ড নিজের সাথে কতটা যুদ্ধ করে থেকেছি জানো? গুনগুন দুচোখ অশ্রুতে বারবার ভরে আসছে। প্রণয়ের দুগালে হাত রেখে কপালের সাথে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলতে লাগলো, 1.5 বছর পর তোমায় দেখার অনুভূতি ছিল সংকীর্ণ, অপেক্ষারও জরাজীর্ণ। অপেক্ষার প্রহর ফুরিয়ে যখন তোমার সামনে দাঁড়ালাম, পড়তে পেরেছিলে আমার চোখের ভাষা, বুঝতে পেরেছিলে আমার হৃদয়ের কথা। তোমায় অপলক দেখে মনকে জিজ্ঞেস করলাম, বলতো মন, ভালোবাসা কি? মন বলল, এই যে তোর দেখার অপেক্ষা ফুরালো, তৃষ্ণা মিটল, হৃদয়ের উথাল পাথাল ঢেউগুলো থামলো, এটাই তো ভালোবাসা। আমিও তখন বুঝলাম তোমাকে ভালোবাসার নামই হলো ভালোবাসা। তোমার অপর নামটাই ভালোবাসা, আমার ভালোবাসা। গুনগুন আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়কে। ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি খুব মিস করেছি আপনাকে। প্রণয় চোখ বন্ধ করে বলল, আমিও। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড। দুজনেই কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে রইল। সময় যেন থেমে গেছে। 1.5 বছরের দূরত্ব, হাজারো না বলা কথা, সব কিছু মিলেমিশে এক নিঃশ্বাসে ফিরে এসেছে। কিছুক্ষণ পর প্রণয় একটু দূরে সরে গুনগুনের মুখের দিকে তাকালো। চোখে জল, কিন্তু ঠোঁটে হাসিও আছে। প্রণয় মৃদু হেসে বলল, তুমি একদম বদলাওনি। গুনগুন মৃদু হেসে বলল, আপনি কিছুটা বদলে গেছেন, কিন্তু আমার কাছে একই আছেন। প্রণয় মুচকি এসে গুনগুনের হাত ধরে বলল, চলো। এই যে হাত ধরলাম, এবার আর ছাড়বো না তোমাকে। সত্যি তো? 3 সত্যি। গুনগুন আর কিছু বলল না, শুধু প্রণয়ের হাতটা শক্ত করে ধরে রইল। এয়ারপোর্টের দরজা পেরিয়ে বাইরে বের হতেই ঠান্ডা হাওয়া ওদের ছুঁয়ে গেল। নতুন দেশ, নতুন শুরু, কিন্তু ওদের জন্য সবচেয়ে বড় সত্য একটাই, ওরা আবার একসাথে। পাশাপাশি হাঁটতে হাঁটতে প্রণয় মজা করে বলল, ফুল কি নিজের কাছে রাখবে বলেই এনেছিলে? ফুলের কথা মনে পড়তেই গুনগুনের হুঁশ এলো। ফুলের তোড়াটা প্রণয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার জন্য। প্রণয় হাঁটা থামিয়ে ফুলের তোড়াটা নিল। এক হাত বুকের বাঁ পাশে রেখে মাথা নুয়ে বলল, থ্যাংক ইউ বউ। সেই পুরনো প্রণয়কে ফিরে পেয়ে, এত কাছ থেকে এতদিন পর দেখতে পেয়ে গুনগুন বারবার আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। আবারও দু চোখে জায়গা করে নিয়েছে অবাধ্য অশ্রুধারা। আদরে হাতে প্রণয় গুনগুনের চোখ দুটি মুছিয়ে দিল। এরপর ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরে। উপল নীলঞ্জনের গাওয়া গানের 2টি লাইন গিয়ে বলল, সারা বছর ধরে বৃষ্টি হোক, শুধু না ভিজে যেন তোমার চোখ। সমাপ্ত।